প্রত্যেকটা জায়গায় যদি বলি আমরা এখানে নাই নাই নাই, কেন? একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চাওয়ার জায়গাটা নিখুঁত না, যেই কারণে আমরা পাই না। যদি আমাদের চাওয়াটা নিখুঁত হতো তাহলে ঢাকা শহরে একটা বিল্ডিং না হয় আমার নাই, কিন্তু একটা কি প্ল্যাটফর্ম তো থাকতে পারতো নাকি? তাহলে ইনফিনিটি এমনই একটা চমৎকার প্ল্যাটফর্ম রেডি করেছে যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো এরিয়াতে একটা ফ্ল্যাট আপনি অন্তত করতে পারবেন। তো দেখেন উন্নত দেশগুলোতে, আর এর জন্য আরেকটা দায়ী আছে, আমাদের পুরাতন একটা মানে প্রবাদ আছে, সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করো। আমাদের মুরব্বীরা আমাদের মাথার ভিতর একটা কি সফটওয়্যার ইনপুট করে দিয়ে গেছে যে আয় বুঝে ব্যয় করো। এখন কথা হচ্ছে আপনি আয় করবেন, আয়ের পরিমাণ যদি হয় আপনার এতটুকু, আপনি ব্যয় তো এতটুকুই করবেন নাকি? এখন বর্তমান প্রেক্ষাপটে আমি যদি বলি, আজ থেকে এখন বর্তমানে চালের কেজি কত? 65-70 মিনিমাম 50 টাকা কেজি বলবো, ধরলাম 50 টাকায়। কিন্তু আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে কি 50 টাকা ছিল? আজ থেকে 5 বছর বা 10 বছর আগে আপনার বাসা ভাড়া কত ছিল? 10,000 টাকা হলে মিনিমাম একটা ফ্ল্যাট, দুই রুমের ফ্ল্যাট তো নেওয়া যেত নাকি? কিন্তু এখন কি আপনি 10,000 টাকা ফ্ল্যাট পাবেন? তাহলে এই যে কথাটা বলে গেছে আয় বুঝে ব্যয় করা, এটা কি সম্ভব? নো। যেইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ওইভাবে কি আপনার স্যালারি বাড়তেছে? না। আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেখানে কি আপনার স্যালারি ওইভাবে বাড়ছে? তাহলে আয় বুঝে কি ব্যয় করা সম্ভব? তাহলে এখন এটাকে যেহেতু সম্ভব না, আপনার আয়ের চিত্র যদি হয় এতটুকু, আপনার ব্যয়ের চিত্র কিন্তু হয়ে যাচ্ছে এত বড় নাকি? উন্নত দেশগুলোতে তারা বলে যে আপনার ব্যয় বুঝে আপনি আয় করেন। তাহলে আপনার আয় যদি হয় এতটুকু, ব্যয় যদি এত বড় হয়, তাহলে আপনি আয়ের পরিমাণটা বাড়িয়ে দিন, তাইলে তো হয়। এটা আসলে আদৌ কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনি একটা জব করছেন, এটা টাইমিং কি বাংলাদেশের প্রেক্ষাপটে জব মিনিমাম 9টা থেকে শুরু হয়, 9টা থেকে 6টা, অথবা 10টা থেকে 7টা। এটা গভর্নমেন্ট চাকরি রয়েছে, কিন্তু প্রাইভেটে আরো অনেক বেশি। এখন কথা হচ্ছে যে আপনি যে আপনার আয়টাকে বাড়াতে চাচ্ছেন, তাহলে 9টা থেকে 6টা যদি এক জায়গায় জব করেন, আপনি কি চাইলে ওইটা করার পরে প্রাইমারি যে জবটা সেটাকে ঠিক রেখে আরেকটা জব কি করা সম্ভব? না স্যার। কারণ প্রত্যেকটা জব প্রতিষ্ঠানের আপনার রুলই হচ্ছে 9টা থেকে 6টা অথবা 10টা থেকে 7টা। তাহলে আপনি কিভাবে আরেকটা জব করবেন? কিভাবে আপনি আপনার আয়টাকে বাড়াবেন? এটা কি সম্ভব? তাহলে ইনফিনিটি আপনাকে এই মুহূর্তে অফার করছে সেকেন্ডারি একটি অপশনে। উন্নত দেশগুলোতে তারা কি করে, প্রাইমারি যে ইনকাম থাকে সেটাকে ঠিক রেখে তারা একটি সেকেন্ডারি অপশন চালু করে, যেটাকে দিয়ে তার বাড়তি আয়টা করে নেয়। তো আমরাও আপনাকে অফার করছি ইনফিনিটি মার্কেটিং লিমিটেড একটি বাড়তি আয় করার অপশন। আর এই ইনফিনিটি মার্কেটিং লিমিটেড আপনাকে বাড়তি আয়ের অফার করছে। এখন ইনফিনিটি সম্পর্কে আমরা অল্প সময় একটু জেনে নেই। ইনফিনিটি মার্কেটিং লিমিটেড কারা পরিচালনা করছে? এই ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের অ্যাক্টিভিটি শুরু হয় 2012 সাল থেকে 10ই অক্টোবর। যদিও আমাদের ইনফিনিটি গ্রুপের কার্যক্রম শুরু হয় 1990 সাল থেকে, তাহলে এই ইনফিনিটি মার্কেটিং সেন্টার ডেভেলপ করে 2012 সালে, অর্থাৎ 8 বছর অতিক্রম করে 9 বছর কিন্তু এখন রানিং। আর এই ইনফিনিটি প্ল্যাটফর্মকে ঘিরে অনেকের রয়েছে নেগেটিভ এবং পজিটিভ সমালোচনা। অনেক ব্যক্তি আছে যারা নেগেটিভ অর্থাৎ নেগেটিভ সমালোচনা করে, অনেকে আছে ইনফিনিটি প্ল্যাটফর্ম থেকে আর 2 বছর আগে জেনেও সে দূরে আছে। আর অনেকে আছে এই ইনফিনিটি প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে কেউ কেউ আছে যারা 3টা 4টা গাড়ি এখান থেকে চিট করেছে, মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করছে। তাহলে আমরা সমালোচনা না করে আজকে আমরা পজিটিভলি নিয়ে দেখি যে আসলে ইনফিনিটি থেকে
আমাদের ক্যারিয়ারটাকে কোথায় নেওয়া সম্ভব। তো এই ইনফিনিটি মার্কেটিং লিমিটেড এটার যিনি গ্রুপ চেয়ারম্যান হিসেবে রয়েছে ধাতু কেনিচি কাতো, যিনি নিপ্পন দানশো গ্রুপের ফাউন্ডার ডিরেক্টর। নিপ্পন টেলিভিশন কোম্পানির নাম আমরা অনেকেই শুনেছি, এই জন্য শুনেছি সাদা কালো রঙিন টিভি। তাহলে এই নিপ্পন দানশো গ্রুপের যিনি ফাউন্ডার ডিরেক্টর ধাতু কেনিচি কাতো, এই ভদ্রলোক কিন্তু ইনফিনিটি গ্রুপের গ্রুপ চেয়ারম্যান হিসেবে রয়েছে। এবং আমাদের যিনি ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের সিইও কর্ণধার ডক্টর সিরাজুল আমিন, এই ভদ্রলোক কিন্তু মার্কেটিং এর উপরে পিএইচডি ডিগ্রি করেছে লন্ডন থেকে। এবং ইনফিনিটির যিনি এমডি হিসেবে রয়েছে ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট শারমিন আফরোজ সুমি। তাহলে দেখেন এখানে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য কত দক্ষ পিপল এখানে রয়েছে, দক্ষ ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনার কোনো চিন্তা করার দরকার নেই যে এই প্রতিষ্ঠান টিকবে কিংবা কিভাবে এটা পরিচালনা হবে, এই টেনশন কিন্তু আপনার করার দরকার নেই। এখানে হায়ার এডুকেটেড কিন্তু ম্যানেজমেন্ট রয়েছে। আসেন এই ইনফিনিটি মার্কেটিং লিমিটেডকে কিভাবে আপনি কাজে লাগাবেন। কিভাবে আমরা এই ইনফিনিটি প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারি। যে কোনো একটা মার্কেটিং কোম্পানি প্রোডাক্ট ছাড়া কখনো কোনো কোম্পানি মার্কেটিং কোম্পানি হয় না। আর আমরা যে সিস্টেমটাকে বেস করে ইনফিনিটি কাজ করছে সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এখন ডাইরেক্ট সেলিং সিস্টেম সম্পর্কে অবগত আছেন কারা কারা? আপনারা কি সবাই ডাইরেক্ট সেলিং সিস্টেম সম্পর্কে জানেন? কে কে জানেন? অনেকে আমরা ডাইরেক্ট সেলিং সম্পর্কে জানি না। তো আমরা দেখি যে ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি। যেহেতু এই সিস্টেম নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। দেখেন সাধারণত ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় টিএমএস, এই সিস্টেমটা কিভাবে মার্কেটে তাদের প্রোডাক্ট সরবরাহ করে। দেখেন সাধারণত যে কোনো একটা ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট উৎপাদন করে, উদ্দেশ্য কিন্তু কি? কাস্টমার, আপনার আমার মতো কনজিউমার বা কাস্টমার। এখন দেখেন এই যে কাস্টমার আমরা যারা রয়েছে, আমরা কি চাইলেই ধরেন স্কয়ারের কোনো প্রোডাক্ট আপনি সরাসরি কি ফ্যাক্টরি থেকে নেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এই ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান থেকে তারা সারা বাংলাদেশে ডিলার অথবা এজেন্ট নিয়োগ করে। আর ডিলার বা এজেন্ট থেকে সরাসরি চলে যায় হোলসেলারদের কাছে, হোলসেলারদের কাছ থেকে নেওয়া হচ্ছে রিটেইলার, খুচরা দোকানদার, সেখান থেকে আমরা কনজিউমার। তাহলে অনেকগুলো মাধ্যম পেরিয়ে কিন্তু আমরা একটা প্রোডাক্ট পারচেজ করছি। তাহলে দেখা যায় ধরেন আমরা এখন বর্তমান সময়ে সবাই আমরা মোবাইল ইউজ করি, ঠিক কি না? একটা মোবাইল এখন যেমন 1 লাখ টাকা হলে কেনা যায়, আবার 1000 টাকা হলে কেনা যায়, ঠিক কি না? ক্রয় করা সম্ভব। এখন যদি আমি উদাহরণ দিয়ে বলি, এই যে খুচরা দোকানদার উনি কি লাভ ছাড়া এই মোবাইলটা বিক্রি করেছে? না স্যার, উনি কমপক্ষে হলেও 200 টাকা কিন্তু প্রফিট করেছে। হোলসেলার যিনি রয়েছে উনি কি মিনিমাম 100 টাকা প্রফিট করেছে? ডিলার যিনি রয়েছে উনিও তো একটা প্রফিট করেছে, উনি মিনিমাম 50 টাকা প্রফিট করেছে। ম্যানুফ্যাকচার যে প্রতিষ্ঠান উনি কি প্রফিট ছাড়া এটা কি বাজারে ছাড়বে? কারণ ওনার লেবার রয়েছে এবং ওনার বিভিন্ন ধরনের কস্ট রয়েছে, সরকারকে ট্যাক্স ভ্যাট দিতে হয়। আবার এই প্রোডাক্টটা উনি বাজারে পরিস্থিতি পাওয়ার জন্য দেখেন সে কি করছে, অ্যাড দিচ্ছে, ঠিক কি না? টিভিতে অ্যাড দিচ্ছে কিনা? হ্যাঁ। আর আমরা অনেকেই জানি যে টিভিতে অ্যাড দেওয়া হচ্ছে ব্যয়বহুল। টিভিতে কাউন্ট হচ্ছে প্রতি সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে প্রায় 25,000 টাকা হচ্ছে টিভিতে অ্যাড দিতে গেলে। 10 সেকেন্ডের নিচে কোনো অ্যাড হয় না। তাহলে আপনি দেখেন যদি 10 সেকেন্ডে একটা অ্যাড হয় তাহলে প্রায় 2.5 লক্ষ টাকা কিন্তু চলে যাচ্ছে একবারে। এবং এটা যদি সারা দিনে 2 থেকে 3 বার আসে, ওদের সাথে একটা কি হয়, ডিসকাউন্টে ওরা একটা ওদের সাথে কন্ট্রাক্ট হয়। তাহলে এখন আমি কি ধরে নিতে পারি না এই 1000 টাকার মোবাইলের অ্যাড খরচ মিনিমাম 100 টাকা? এটা কিন্তু আমি ধরে নিতে পারি। এবং ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান উনি মিনিমাম 50 টাকা প্রফিট করেছে। তাহলে দেখেন এখানে 150 টাকা চলে আসছে।
তাহলে টোটাল কস্ট কত হয়েছে 150 200 300 যেহেতু 500 তাহলে 1000 টাকা থেকে যদি 500 টাকা চলে যায় তাকে কত থাকে কিন্তু 500 টাকা। এই 500 টাকা হচ্ছে মোবাইলের উৎপাদন খরচ। কিন্তু অর্থনীতি কি বলে, ইকোনমিক্সের রুল অনুসারে সাধারণত আমরা যেই প্রোডাক্ট মার্কেট থেকে 100% প্রাইসে কিনি, অর্থাৎ যদি সেটা হয় 100 টাকা, এটার উৎপাদন খরচ মাত্র 15 থেকে 25%। অর্থাৎ 100 টাকার পণ্যটি সর্বোচ্চ উৎপাদন খরচ হচ্ছে 25 টাকা, বাট বাকি 75% কোথায় গেল? এটা হচ্ছে মার্কেটিং কস্ট। এটা হচ্ছে ইকোনমিক্সের রুল। আপনি এখন মোবাইল কিনেন 10,000 টাকা দিয়ে, যে মোবাইল দিয়ে কিনতেছেন এটার উৎপাদন খরচ সর্বোচ্চ 25 টাকা, বাট আপনি কিনতেছেন কত টাকা দিয়ে? 10,000 টাকা। তাহলে মার্কেটিং কস্ট হচ্ছে বাকি 75%। তাহলে এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। আপনি এবারে দেখেন 500 টাকার মোবাইলটা আমি 1000 টাকা দিয়ে কিনতেছি। এখন কথা হচ্ছে আমার এই যে মাঝখানে যে ব্যক্তিগুলো প্রোডাক্ট বিক্রি করে লাভ করেছে, ওটা কি প্রোডাক্টের কোনো গুণগত মান পরিবর্তন করেছে? না স্যার, না, 100% না। এই ব্যক্তিগুলো দেখেন খুচরা দোকানদার, উনি 200 টাকা লাভ করছেন, অবশ্যই কোনো গুণগত মান পরিবর্তন করে নাই। হোলসেলার যিনি সেম একই অবস্থা, এবং ডিলার যিনি একই অবস্থা। এই ফ্যাক্টরি থেকে যেমন দিছে ঠিক তেমনই ওটা কি কাস্টমারের কাছে পুশ করেছে। এই ব্যক্তিগুলোকে বলা হয় মধ্যস্বত্বভোগী। অর্থাৎ এরা মাঝখানে থেকে ভোগ করে। আপনি মাঝে মাঝে দেখবেন বাজারে চালের দাম, চিনির দাম, আলুর দাম, পেঁয়াজের দাম কি বাড়ে কমে না? কার কারণে? এই যে যারা মধ্যস্বত্ব। এখন কথা হচ্ছে এদেরকে মধ্যস্বত্বভোগী বলা হয়, আবার সিন্ডিকেটও বলা হয়। কারণ এরা বাজারটা নিয়ন্ত্রণ করে কারা? এরা। আমরা কাস্টমার কিন্তু নিরুপায়। এখন এই যে মাঝখানে যে আপনার কি জানি আলু 50 টাকা হয়ে গেছিল, কোনো উপায় ছিল? লবণ হয়ে গেছিল কত? পেঁয়াজ হয়ে গেছিল 250 টাকা নাকি? কারণ কি? এই যে মিডলম্যান মধ্যস্বত্বভোগী। কারণ এদের মতো কোনো না কোনো ব্যক্তিরা কি করছে, এটাকে সিন্ডিকেট করে রাখছে। আপনি এই কাস্টমার, ওই যে টাকা বলবে ওই টাকাই আমাদের দিতে হবে, কারণ এটা আমাদের নিড, প্রয়োজন। এখন কথা হচ্ছে আমরা যেহেতু নিরুপায়, এই যে ডাইরেক্ট সেলিং সিস্টেম, ইনফিনিটি যে সিস্টেমটাকে নিয়ে কাজ করছে, এই সিস্টেম বলতেছে খুচরা দোকানদার, তুমি যেহেতু কোনো প্রোডাক্টের গুণগত মান পরিবর্তন করো না, তুমি বাদ, তোমার আমার দরকার নাই। হোলসেলারকে সেম আমার দরকার নাই, ডিলারকে আমার দরকার নাই, অ্যাডভার্টাইজ আমার দরকার নাই। অ্যাডভার্টাইজের বাংলা কি? প্রচার। প্রচার করা, অ্যাড এর বাংলা হচ্ছে প্রচার। এখন তাহলে আপনি বলবেন যে আপনারা যদি ডাইরেক্ট সেলিং সিস্টেম বলতেছেন অ্যাডও দরকার নাই, পাইকারের দরকার নাই, ডিলার দরকার নাই, হোলসেলারের দরকার নাই, তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার জানবে কিভাবে? প্রোডাক্টটা মার্কেটিং করবেন কিভাবে? আমরা বলতেছি সমস্ত মধ্যস্বত্বভোগীকে বাদ দিয়ে, বিজ্ঞাপন খরচ বাঁচিয়ে এই যে প্রোডাক্টটি সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে এসে একটা মাত্র মাধ্যম ইউজ করে সেটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি এবং কাস্টমারকে লাভের অংশীদার করতেছি। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই বিশেষ প্ল্যাটফর্মটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। আচ্ছা বলেন তো, একটা ভাগে আছে কোম্পানি, আরেকটা ভাগে রয়েছে কাস্টমার থেকে সে হয়ে যাচ্ছে সেলসম্যান। সরাসরি সে কাস্টমার থেকে সেলসম্যান। আচ্ছা বলেন তো, এই সিস্টেমে যদি সারা জীবন আমরা একটা আমাদের প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে আমি মোবাইল কিনতেছি, আমার ওয়াইফের প্রয়োজনে মোবাইল কিনতেছি, আমার শাশুড়ির প্রয়োজনে মোবাইল কিনতেছি, ভাইয়ের জন্য মোবাইল কিনতেছি, কখনো কি ওখানে বিক্রেতা হব? না। সুযোগ আছে? কখনো কিন্তু সুযোগ নাই। বাট আমাদের সিস্টেম বলতেছে আপনি আমাদের সিস্টেমে শুধুমাত্র একবার কাস্টমার হবেন, পরবর্তীতে। এখন এই 500 টাকার মোবাইলটা যদি আমরা 1000 টাকায় বিক্রি করি, মার্কেটিং যে প্রাইস আছে সেটাকে ঠিক রেখে, তাহলে ওই 500 টাকা কি আমাদের প্ল্যাটফর্ম করার কথা না? আমাদের প্রতিষ্ঠান বলতেছে এই 500 টাকা যে আমি প্রফিট করেছি মাত্র 20% আমি রাখছি, আর 80% দিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে কাস্টমার থেকে সেলসম্যান হয়ে যাচ্ছে তাদেরকে।
ক্রেতা থেকে আপনি সরাসরি বিক্রেতা হয়ে যাচ্ছেন। এখন আসেন, যেহেতু যে কোনো কোম্পানি একটা মার্কেটিং কোম্পানি প্রোডাক্ট ছাড়া কখনো কোনো কোম্পানি মার্কেটিং কোম্পানি হয় না, তাহলে আমাদের অবশ্যই কিছু প্রোডাক্ট রয়েছে, আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের কিছু প্রোডাক্ট রয়েছে আমেরিকান টেকনোলজি, কিছু রয়েছে কোরিয়ান টেকনোলজি। যেমন এর মধ্যে থেকে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের স্যানকম ডায়েটারি ফাইবার। আমাদের বর্তমানে প্রায় 30টার উপরে প্যাকেজ রয়েছে। এছাড়াও কনজিউমার আইটেম রয়েছে আমাদের রেগুলার আইটেম, গুড মর্নিং থেকে গুড নাইট, এসিআই, স্কয়ার, ইউনিলিভার, প্রাণ। এই যে এদের যে কোম্পানি, এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, সব প্রোডাক্ট এখন আমাদের ইনফিনিটি ব্যানারে আপনি পাচ্ছেন। যেগুলো আমি বলেছি শুরুতে, আপনি এইভাবে শুধু কাস্টমারই থেকে যাচ্ছেন, আর আমরা বলতেছি এখন থেকে আপনি কাস্টমার থেকে হয়ে যাবেন বিক্রেতা। আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে একজন বিক্রেতা হতে চান, সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে কি, আপনার একটা শোরুম নিতে হবে, সেই শোরুমের অ্যাডভান্স করতে হবে, প্রতি মাসে মাসে আপনাকে ভাড়া দিতে হবে, এবং 3 থেকে 4 লাখ টাকার মালামাল আপনাকে উঠাইতে হবে, ঠিক কি না? এরপরে আপনি কিন্তু একজন বিক্রেতা, লাইসেন্স লাগবে এবং ট্রেড লাইসেন্স লাগবে। বাট আমরা আপনাকে অফার করছি যে আপনার এগুলো হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই, আপনি শুধু আমাদের এখানে একটা প্যাকেজ কিনবেন, প্যাকেজ কিনে আপনি বিক্রেতা। অফিস ভাড়া আপনাদের দেওয়া দরকার নেই, এখানে স্টাফ, সেলসম্যান সব কি দিচ্ছে কোম্পানি। আপনি শুধু আমাদের সাথে থেকে সিস্টেমটাকে ফলো করবেন, আপনি এখান থেকে চমৎকার একটা ইনকাম করবেন। আসেন এই স্যানকম সম্পর্কে আমি একটু বলি। স্যানকমটা এটা হচ্ছে সুইস ডায়েট কিট। এই প্রোডাক্টটি যিনি আবিষ্কার করেছেন বা এই প্রোডাক্টটি যিনি তৈরি করেছেন, সুইজারল্যান্ডের একজন পুষ্টিবিজ্ঞানী ডক্টর মাজুরি, একজন পুষ্টিবিজ্ঞানী সুইজারল্যান্ডের ডক্টর মাজুরি, যার তত্ত্বাবধানে এই প্রোডাক্টটি তৈরি হয়। বিভিন্ন ফলের নির্যাস থেকে, স্ট্রবেরি, চেরি, গ্রেপফ্রুট, পিচ, এই 4টা ফলের নির্যাস থেকে এই স্যানকম প্রোডাক্টটি তৈরি হয়। এটা আবিষ্কার করার আগে বা উনি এটা তৈরি করার আগে মানুষের বডি নিয়ে দীর্ঘ 25 বছর গবেষণা করেছে, এবং গবেষণা করে একটা জিনিস উনি উপলব্ধি করতে পেরেছে যে আমরা বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হই, এবং সেই ডিজিজগুলো যখনই আমরা মানে কিউর করতে চাই বা সেই ডিজিজগুলো সেরে ওঠার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করি, সেটাতে দেখা যায় আবার একটা সাইড ইফেক্ট ক্রিয়েট হয়। তাহলে এমন কি জিনিস দেওয়া যায় যেটা খেলে কোনো সাইড ইফেক্ট হবে না? ধরেন আপনি গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছেন গ্যাসের জন্য, আপনি প্রচুর তৈলাক্ত খাবার খাচ্ছেন, আপনার গ্যাস হবে। তাহলে এটা নিবারণ করার জন্য আপনি কি খাচ্ছেন? স্যাক্লো, নিউটার, রেনিটিভ অথবা ওমিপ্রাজল। এখন এই যে প্রোডাক্টগুলো খাচ্ছেন আপনি, এগুলো অত্যাধিক খাওয়ার ফলে আপনার অবশ্যই 100% কিডনিতে প্রবলেম হবে, আপনার ব্রেনের উপর এফেক্ট করবে, লিভারের প্রবলেম হবে, বেশি মেডিসিন গ্রহণ করে। কারণ মেডিসিন কি দিয়ে তৈরি করে? কেমিক্যাল বেস, বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে মেডিসিন হয়, ঠিক আছে? তাহলে ডক্টর মাজুরি উনি তখন এই স্যানকম প্রোডাক্টটা কিন্তু 18 বছর 25 বছর গবেষণা করে এটা উনি তৈরি করেছেন বিভিন্ন ফলের নির্যাস থেকে। কারণ আমরা তো ফল স্বাভাবিকভাবে সবসময় কি গ্রহণ করছি নাকি? এটা ন্যাচারাল। কারণ আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা সে প্রকৃতির মধ্যে সমস্ত ধরনের উপকরণ দিয়ে দিয়েছে, যেগুলো সেবন করলে মানুষের যে কোনো ধরনের রোগ থেকে সে মুক্তি পেতে পারে। তাহলে এই প্রোডাক্টে আসলে মূলত কাজ হচ্ছে যেই ধরনের উপকরণগুলো আপনার শরীরে ডিজিজ ক্রিয়েট করতেছে, সেই টক্সিন জাতীয় পদার্থগুলোকে, কেমিক্যাল, সারের খাবার খাচ্ছি আমরা, ফরমালিনের খাবার খাচ্ছি, তেলচর্বি খাচ্ছি, সবগুলোকে আপনার বায়ুপথের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে। যেই কারণে এই প্রোডাক্টটি এখন সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে। সারা পৃথিবীতে প্রায় 90টিরও বেশি দেশে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। স্যানকম সুইস ডায়েট কিট আপনি পাকিস্তানে পাবেন, মালয়েশিয়া পাবেন, সুইজারল্যান্ডে পাবেন, আপনি দুবাইতে পাবেন, আপনি সিঙ্গাপুরে পাবেন, আমেরিকায় পাবেন। আমেরিকার যে সমস্ত নায়ক নায়িকারা অস্কার পুরস্কার পায় বলিউডে, সেই অস্কার পুরস্কারের সাথে একটা স্যানকম আপনার প্যাকেজ হিসেবে দেওয়া হয়, গিফট হিসেবে। যাই হোক, এটা বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে একমাত্র সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমরা। এখন এই প্রোডাক্টের আর কি কি উপকারিতা? যেমন যাদের শরীরে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক আছে, আমরা 100% কি গ্যারান্টি দিতে তার গ্যাস্ট্রিক থাকবে না। এবং যাদের অ্যালার্জি প্রবলেম আছে, ওভারওয়েট আছে, তাদের কি আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, মেডিসিনে কাজ করছে না, এই প্রোডাক্টটি গ্রহণ করার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 7519 টাকা।
এক মাসের কোর্স, যেটি গ্রহণ করলে আপনার শরীরে প্রায় 90% যে প্রবলেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে যাবে। এখন আসেন, আমাদের এখানে চমৎকার একটা ইনকাম অপরচুনিটি রয়েছে। এই প্রোডাক্ট পারচেজ করলে কোম্পানি সরাসরি আপনাকে বলছে যে আপনি ক্রেতা থেকে যেহেতু বিক্রেতা হয়ে গেছেন, এখন সুবিধাগুলো কিভাবে আপনি এখান থেকে ভোগ করবেন বা কি কি সুবিধা আপনার জন্য কোম্পানি রেখেছে। এই প্রোডাক্টগুলো পারচেজ করলে কোম্পানিতে সরাসরি আপনার আমাদের সফটওয়্যারে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আপনাকে বলা হবে IMR, ইনফিনিটি মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ। সাধারণত এসিআই স্কয়ার কোম্পানিগুলোতে যারা দেখবেন চাকরি করে তাদেরকে এমআর বা এসআর বলা হয়। আমাদের এখানে যারা একটা প্রোডাক্ট পারচেজ করে এবং তাদের কিন্তু দেখবেন একটা নির্দিষ্ট এরিয়া থাকে। আপনি স্কয়ারের এসআর বা এমআর, আপনার কিন্তু নির্দিষ্ট একটা এরিয়া রয়েছে, বাট আমাদের এরিয়া হচ্ছে সারা বাংলাদেশ। যে আপনি ইনফিনিটির এসআর এমআর হচ্ছে আপনি সারা বাংলাদেশ আপনার কি এরিয়া। এবং এটা কম্পিউটার সফটওয়্যারের ভিতরে ঠিক এরকম দুটি ক্যালকুলেশন টেবিল থাকে, টেবিল 1, টেবিল 2। এবং কোম্পানি একটা অফার করছে, আপনি যেই পেশা আছে ওই পেশাটি ঠিক রেখে যদি উইকলি মাত্র 12 থেকে 15 ঘন্টা আপনি আমাদের সাথে এই বিষয়টা প্র্যাকটিস করেন এবং পরবর্তী 1 থেকে 24 মাস কাজটা কন্টিনিউ প্র্যাকটিস করেন আমাদের সাথে, এখান থেকে আপনি ডেইলি একটা ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন 440 টাকা থেকে 7040 টাকা আপনার জন্য একটি অফার রয়েছে। 440 টাকা যদি প্রতিদিন আপনি ইনকাম করেন আপনার এই অ্যাকাউন্ট থেকে কাজে লাগিয়ে 30 দিনে এটা আসে 13000 প্লাস। 7040 টাকা যখন আপনার কন্টিনিউ 30 দিন আসবে, এটা 2,11,200 টাকা আপনার আসে। এখন এটা কিভাবে আসবে? এখানে সর্বপ্রথম আমাদের একটি রেফারেন্স বোনাস রয়েছে 660 টাকা। আপনি এই প্রোডাক্ট ইউজ করার পরে যদি দেখেন যে আসলে আপনার প্রোডাক্টে কাজ করে, আপনি 100% আপনার আশেপাশে যদি কোনো ডায়াবেটিসের রোগী থাকে, কোনো হাই প্রেশার রোগী থাকে, আপনি অবশ্যই সাজেস্ট করবেন। আপনার যদি কোনো অ্যালার্জির রোগী থাকে 100% আপনি সাজেস্ট করবেন। তাহলে ধরেন সে মিস্টার এ নামক কোনো ব্যক্তিকে একটা প্রোডাক্ট সাজেশন করলেন, সাথে সাথে কোম্পানি আপনাকে রেফারেন্স বোনাস হিসেবে 660 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে ইনস্ট্যান্ট। এবং প্রতিদিনের ইনকাম প্রতিদিন আপনি তুলতে পারবেন, আপনি ব্যাংক, বিকাশ, রকেট যে কোনো ভাবে নিতে পারেন। ঠিক একইভাবে মিস্টার বি নামে কোনো ব্যক্তিকে আরেকটা প্যাকেজ দিবেন, এটার জন্য আবার 660 টাকা। এবং এখানে আমাদের দ্বিতীয় যে ইনকামটি রয়েছে সেটা হচ্ছে ম্যাচিং বোনাস 440 টাকা। এই দুটো প্রোডাক্টের কারণে আপনার একটা ম্যাচিং হয়েছে, যে কারণে আরো 440 টাকা। ঠিক এভাবে আপনার যখন দুইটা পাবে, এটার জন্য আপনি 880 টাকা পাবেন। এভাবে কন্টিনিউ যখন কাজটি আপনি করবেন, একটা সময় এখানে শত শত প্যাকেজ সেলস হবে এবং আপনার গ্রুপে অনেক সেলস কাজ করবে। তখন শত শত সেলস হলেও আপনাকে একদিনে সর্বোচ্চ 16 ম্যাচিং এর বেশি কোম্পানি প্রদান করতে পারে না, কারণ সবকিছু একটা লিমিটেশন রয়েছে। তাহলে প্রতি ম্যাচিং এ যদি 440 টাকা হয়, 16 ম্যাচিং এ এটা আসে 7040 টাকা। তাহলে একদিনে আপনার এটা আসবে। তাহলে 7040 টাকা যদি প্রতিদিন আসে, আপনার এটা যখন কন্টিনিউ 30 দিনই আসবে, তখনই আপনার ইনকামটা কিন্তু 2,11,200 টাকা। এখন 2,11,000 টাকার কথা যখনই বলা হয়, তখনই মানুষের ভিতরে একটা নেগেটিভ সেন্স কাজ করে, আসলে এটা কি সম্ভব? দান্দাবাজি, ভুয়া। আসলে দেখেন, এই 2 লক্ষ টাকা আপনি কখন ইনকাম করবেন? এটা কি কোনো ম্যাজিক দেখিয়েছি আমি, নাকি একটা লজিক? যে আপনার 7040 টাকা যখন আসবে, আমি বলিনি যে এটা আপনি জয়েন করার সাথে সাথে আসবে। এবং এই 7040 টাকা কখন ইনকাম করবেন? যখন প্রতিদিন আপনার সফটওয়্যারে 1632টা সেলস ড্রপ হবে। এখন সেটা আপনি একাও করতে পারেন, আপনি আপনার টিম গঠন করে টিমের মাধ্যমে সেলস করতে পারেন। আপনি সাধারণত দেখেন একজন স্কয়ার কোম্পানির এরিয়া ম্যানেজার কি করে, সে দেখবেন তার সেলসম্যান থাকে 8-10 জন। তার যদি সেলস টার্গেট দিয়ে থাকে কোম্পানি আপনার 50 লক্ষ টাকা এই মাসে, তাহলে আপনার 40,000 টাকা বা 50,000 টাকা স্যালারি আপনি পাবেন। উনি আবার কি করে, ওনার নিচে যে 10 জন সেলসম্যান আছে তাদেরকে কিন্তু উনি 5 লাখ ভাগ করে দেয়। তাদের আবার স্যালারি 20,000 টাকা। যে 5 লাখ টাকার সেলস টার্গেট কমপ্লিট করতে পারলে আপনার স্যালারি ঠিক থাকবে, তাহলে কিন্তু
কর্তন করা হবে। এখন আসেন এখানে উনি যেমন ওখানে ওনার গ্রুপ নিয়ে উনি সেলস টার্গেট ফিল আপ করে, আমরাও এখানে কি করছি, আপনি একজন দুজন করে করে আপনি একটা মানে সেলস টিম ক্রিয়েট করেছেন। এরপরে সেই টিমের দ্বারা আপনি 16-32টা সেলস করছেন, তখনই কিন্তু আপনার 7040 টাকা ইনকাম আসতেছে। এবং ওই সময় এটা যখন কন্টিনিউ আসবে, আপনি কিন্তু 2,11,200 টাকা ইনকাম আসবে। সাধারণ ক্যালকুলেশন কিন্তু, মানে এটা কোনো ম্যাজিক বা লজিক দিয়ে না, এটা কিন্তু একটা লজিক, ঠিক আছে? এখন আসে যে কোনো মার্কেটিং সেক্টরে কাজ করতে গেলে সেখানে কিন্তু আপনার কিছু প্রমোশন থাকে। আমাদের এখানে চমৎকার কিছু প্রমোশন রয়েছে, আপনার 7 প্রমোশন রয়েছে এখানে। ম্যাক্সিমাম মার্কেটিং কোম্পানিগুলোতে প্রমোশন কিন্তু সেখানে বসের উপর নির্ভর করে, বসকে তেল মারতে হয় নাকি, তাকে খুশি করতে হয়, ওভারটাইম কাজ করতে হয়, তাহলে তারপরে কিন্তু সে প্রমোশনটা তারপর তার হাতে থাকে। বাট এখানে মজার বিষয় হচ্ছে প্রমোশন কার কাছে, নিজের কাছে। আপনি আপনার প্রমোশন আপনি নিজে সিনিয়র নিয়ে আসতে পারবেন, নিজে তৈরি করতে পারবেন। কিভাবে দেখেন, আপনি আপনার গ্রুপ নিয়ে যখনই 25 অর্থাৎ 50টি সেলস করবেন আপনার গ্রুপের দ্বারা, এই সময় কিন্তু আপনার আমাদের যে 7টা প্রমোশন রয়েছে, এই 7টা প্রমোশনের প্রথম প্রমোশন এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে? এক্সিকিউটিভ অফিসার। এখন দেখেন পূর্বের যত ধরনের সুবিধা রয়েছে কোম্পানিতে সবগুলো আপনি পাচ্ছেন। এর পাশাপাশি আপনি ওয়ান ডে আমাদের ম্যানেজমেন্টের সাথে একটা মেগা পিকনিকে অ্যাটেন্ড করতে পারবেন, সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি। এরপরে দেখেন আপনার সেলস টিমের দ্বারা যখনই আবার 150-300 সেলস হবে টোটাল, এটা হোক 6 মাস বসে নো প্রবলেম, আপনি 3 মাস বসে করতে পারেন, 1 মাসও করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম মার্কেটিং কোম্পানিগুলোতে কি থাকে যে প্রতি মাসের সেলস টার্গেট প্রতি মাসে আপনাকে কমপ্লিট করতে হবে। বাট আমাদের এখানে কি বলছে যে আপনি 6 মাস বসে করেন আপনার গ্রুপ নিয়ে, কোনো সমস্যা নাই। যখন এটা করবেন এই সময় আপনাকে বলা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। এই সময় কোম্পানি আপনাকে 3 দিনের একটি ইন্টারন্যাশনাল ট্যুর দেবে, যেটা হচ্ছে নেপাল অথবা ভুটান অথবা থাইল্যান্ড, সমস্ত খরচ কার কোম্পানি। ঠিক একই প্রসেসে যখনই আবার আপনার গ্রুপ নিয়ে আপনি টোটাল 1200 সেলস আপনি কমপ্লিট করবেন আপনার গ্রুপ নিয়ে, এই সময় আপনার পোস্ট হচ্ছে এভিপি, এটা আমাদের তৃতীয় প্রমোশন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এই প্রমোশনে গেলে কোম্পানি আপনাকে পূর্বের যত কমিশন আছে, যত ফ্যাসিলিটি আছে সবগুলো আপনি পাচ্ছেন। এর বাইরেও 5 দিনের একটি ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর, সমস্ত খরচ কার কোম্পানি। ঠিক একইভাবে যখন আপনি আপনার গ্রুপ নিয়ে টোটাল 3000 সেলস ড্র করবেন কোম্পানিতে, এই সময় কোম্পানি আপনাকে পূর্বের যত ফ্যাসিলিটি আছে এর পাশাপাশি এই সময় আপনার প্রমোশন হবে ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। এই পোস্টে গেলে আপনার এই 2 লক্ষ টাকা এটা আপনার ফিক্সড হয়ে যাবে, কারণ আপনার এসে তখন অসংখ্য সেলসম্যান রয়েছে। আপনার সেলস দরকার মাত্র 32টা, কিন্তু এই সময় প্রায় আপনাকে 3 থেকে 4000 সেলসম্যান রয়েছে। তাহলে এই সময়ে আপনার পূর্বের সকল ফ্যাসিলিটির বাইরেও 4 লাখ টাকা আপনাকে হ্যান্ড ক্যাশ দেবে রিওয়ার্ড হিসেবে। এবং এই সময় এশিয়া মহাদেশের মধ্যে 7 দিন আপনি আরো ট্যুর পাবেন। ঠিক একইভাবে যখন 2000 টোটাল 4000 সেলস আপনি আপনার গ্রুপের দ্বারা কমপ্লিট করবেন, এই সময় কোম্পানিতে আপনার প্রমোশন হবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ এসভিপি। পূর্বের সকল সুবিধার পাশাপাশি আপনাকে এই সময় আরো 8 লাখ টাকা আপনাকে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই সময় আমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ট্যুর করা বা যাওয়া, এখানে আপনাকে 15 দিনের একটা ট্যুর দেবে ইউরোপ কান্ট্রিতে। তো কোম্পানির জন্য কি এটা করতালি হওয়া উচিত না? ইউরোপ কান্ট্রি ট্যুর দিচ্ছে কোম্পানি, সমস্ত খরচ কার কোম্পানি। আপনি আপনার সেলস টিম নিয়ে আপনি মাত্র 4000 সেলস করবেন, করেন না ভাই আপনি 2 বছর বসে, কেউ তো আপনাকে নিষেধ করছে না। ঠিক একইভাবে যখন 4000 সেলস আপনি আপনার গ্রুপের মাধ্যমে করবেন, এই সময় আপনার পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইভিপি।
পূর্বের সকল সুবিধার পাশাপাশি আপনাকে কোম্পানি একটা কার গিফট করতেছে, জোরে করতালি হওয়া উচিত। অথবা 15 লক্ষ টাকা আপনাকে দিচ্ছে যে আপনি আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন, নিজের মতো করে আপনি কিনে নেবেন, সেজন্য কোম্পানি 15 লক্ষ টাকা দিচ্ছে। ঠিক একইভাবে যখন আপনি আপনার গ্রুপের মাধ্যমে 16,000 সেলস যখন কমপ্লিট হচ্ছে, এই সময় আমাদের কোম্পানিতে আপনার প্রমোশন হবে, সর্বশেষ প্রমোশন কোম্পানির প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট হলে তখন ঢাকা শহরে আপনার থাকার জন্য একটি ফ্ল্যাট, মনোরম একটি ফ্ল্যাট দিচ্ছে। ক্যাশ নিলেন 50 লাখ টাকা। মজার বিষয় হচ্ছে এই সময় কোম্পানি আপনাকে দিচ্ছে ইউএসএ। ইউএসএ অর্থ কি আমরা জানি? Yes. স্বপ্নের দেশ ইউএসএ, আমেরিকা, সেখানে আপনাকে ট্যুর দিচ্ছে। মজার বিষয় হচ্ছে এই প্রেসিডেন্ট পদে যখন আপনি যাবেন, কোম্পানি তখন আপনাকে অফার করছে যে আপনি তো অনেক কাজ করেছেন আমার কোম্পানির জন্য, এখন আর আপনার মার্কেটিং এ থাকা এটা শোভা পায় না। এখন আপনি হচ্ছেন আমার কোম্পানির যেকোনো, যেহেতু কোম্পানির 15টি প্রজেক্ট আমাদের রয়েছে, এই যেকোনো একটি প্রজেক্টের আপনি হবেন প্রজেক্ট লিডার, পিডি। এবং এই সময় কোম্পানির আপনাদের গ্রুপ থেকে যে সেলস কমিশন, যে ধরনের রিওয়ার্ড গুলো আপনি পেয়েছেন, এগুলো তো পেয়েছেনই, এর বাইরে প্রতি মাসে কোম্পানি আপনাকে 50,000 টাকা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা আপনাকে স্যালারি হিসাবে দেবে প্রতি মাসে। এবং এই সময় আপনি একটা গাড়ি পাবেন ড্রাইভার সহ। ড্রাইভার সহ আপনি কি করছেন? আবার একটা গাড়িও পাচ্ছেন, কারণ এখন আপনি কোম্পানির একজন ডিরেক্টর এবং এই সময় আপনি কোম্পানির শেয়ার হোল্ডার হবেন। তা আপনি চিন্তা করেন, সাধারণ একজন আপনি একটা প্রোডাক্ট কিনে কোম্পানির শুধুমাত্র আইএমআর হয়েছিলেন, আপনি কাজ করে কোম্পানিতে প্রমাণ করেছেন যে আপনার যোগ্যতা রয়েছে, এই কারণে কোম্পানি আপনাকে আবার মূল্যায়ন করেছে যে আপনি এখন কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর এবং এই সময় আপনি এক্সট্রা স্যালারি পাচ্ছেন। এটা ছিল আমাদের বাইনারিতে আমাদের যে ইনকাম প্ল্যানটা রয়েছে, যে আপনি চাইলে আপনার স্বপ্নটাকে ঠিক এভাবে বাস্তবায়ন করতে পারেন। যেটা আমি বলেছিলাম যে আমাদের 99% যারা আমরা ঢাকা শহরে থাকি, যারা ঢাকার বাইরে থেকে এসেছি, আমাদের কিন্তু কোনো কি নাই, নিজস্ব কোনো কি নাই, আবাসন নাই, আছে কি? আমরা ম্যাক্সিমাম কিন্তু রেন্ট ভাড়া নিয়ে থাকি। তো এখন আসলে আমাদের যে প্ল্যানটা, এটা কিন্তু 2 in 1 প্ল্যান। তো ওয়ান পার্ট আমি দেখিয়েছি, সেকেন্ড আরেকটা চমৎকার অপশন রয়েছে আপনার জন্য। যারা মনে করেন আপনার জন্য এই বাইনারি প্ল্যান নিয়ে কাজ করতে আপনার কাছে অনেক অ্যালার্জি, অথবা এটা আপনার দ্বারা সম্ভব না, বা অথবা আপনাকে কেউ খারাপ বলবে এটা দেখাতে গেলে, আমাদের একটা চমৎকার অপশন এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে। আমরা কি সেটা দেখতে রাজি আছি? Yes. আমাদের কি সময় আছে? Yes. আমি সর্বোচ্চ আপনাদেরকে 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব আমার আলোচনা। এরপরে রয়েছে চমৎকার একটা জমকালো সেলিব্রেশন করব। দেখেন, আমি শুরুতে বলছিলাম যে আপনি আমাদের নির্ধারিত যে কোনো একটা প্যাকেজ ক্রয় করার কারণে আপনি যে আমাদের আইএমআর হয়েছেন, এই আইএমআর হওয়ার কারণে আপনি আমাদের কোম্পানি থেকে সর্বপ্রথম আপনি যে কোম্পানির আইএমআর, আপনাকে একটা কার্ড দেওয়া হবে, মেম্বারশিপ কার্ড, এবং এই কার্ড থেকে আপনি চমৎকার কিছু সুবিধা পাবেন। 100+ প্রতিষ্ঠান থেকে আপনি ডিসকাউন্ট ফ্যাসিলিটি পাবেন। অর্থাৎ যে কোনো শপিং মলে, আমরা কিছু শপিং মল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট, জুয়েলারি আইটেম, গার্মেন্টস আইটেম, এরকম 100+ প্রতিষ্ঠানের সাথে আমরা কর্পোরেটলি এগ্রিমেন্টে যাচ্ছি এবং অলরেডি কিছু কিছু আছে। যেমন আপনি যদি ইগনেসিনের যে কোনো শাখায় যান, আমাদের শুধু মেম্বারশিপ কার্ডটা যদি শো করেন আপনি ইনফিনিটির মেম্বার, প্রায় 40% পর্যন্ত কি আছে আপনার ট্রিটমেন্টের উপরে ডিসকাউন্ট আছে। আপনি 1000 টাকা আপনার বিল হয়েছে, আপনি দেবেন কত? 600। আপনার 10,000 টাকা বিল হয়েছে, দেবেন কত? 6000। তাহলে এরকম শাহাবুদ্দিন মেডিকেলে এবং মগবাজার ইনসাফ বারাকা হসপিটালে, এরকম আমরা কিন্তু আরো ধাপে ধাপে অনেকগুলো হসপিটালের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, যাতে আমাদের যারা প্রতিষ্ঠানের মেম্বার তারা এখান থেকে ডিসকাউন্ট পাবে।
এছাড়া যে বিষয়টা নিয়ে আমি শুরুতে বলেছিলাম যে এসিআই, স্কয়ার, ইউনিলিভার এবং প্রাণ, এদের যে সকল রেগুলার আইটেমগুলো আমরা প্রতিদিন টাচ করি, অর্থাৎ রেগুলার বাজার, রেগুলার আমরা কিছু কিছু বাজার করি। যেমন সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে লাগে কি, সেটা পেস্টুরেন্ট হোক, হোয়াইট প্লাস হোক, কলগেট হোক। এরপরে ধরেন চাল, ডাল, মশলা, তেল, সাবান, মানে এটসেট্রা যা যা আমরা ইউজ করি। এখন এই প্রোডাক্টগুলো হয় স্কয়ারের, ইউনিলিভারের, নয়তো প্রাণের। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে কিনি? বাজার থেকে, দোকান থেকে। আমাদের পাশে হয় কোনো মুদির দোকান থেকে, নয়তো ডেলি শপ থেকে, নাকি মিনাবাজার শপ করা অথবা ডেলি শপ অনেক আছে সেখান থেকে। এখন কথা হচ্ছে এই সমস্ত দোকানগুলো থেকে যে আমরা পারচেজ করি আমাদের রেগুলার আইটেম, ওই দোকানদার তো লাভ করে নাকি? অবশ্যই। এখন ওই দোকানদার যে লাভ করে, সেই লাভের থেকে কি বিন্দু মাত্র কোনো পরিমাণ বা টাকা ক্যাশ আপনাকে কি রিটার্ন দেয়? না। আমাকে তো দেয় না, আপনাদের দেয় কিনা দেয় না। এখন ধরেন আমাদের কোম্পানি বলতেছে ওই একই বাজার, ওই একই কোম্পানির জিনিস, ওই স্কয়ারের প্রোডাক্ট আপনি কিনবেন, গাজরি গুঁড়া মশলা, আপনি কেনাকাটা করে এখান থেকে প্রফিটের উপরে 15% ক্যাশব্যাক করেন। এখন কি পরিমাণে প্রফিট করে দেখেন, সাধারণত একটা ফ্যামিলিতে 3-4 জনের ফ্যামিলিতে মিনিমাম প্রতি মাসে 5000 টাকা বাজার লাগে, লাগে না? Yes. লাগে কি না? এখন দেখেন 5000 টাকার বাজার করলে যে কোনো একটা মার্কেটিং কোম্পানি সে তার প্রোডাক্টের উপরে 10% প্রফিট করে, তাহলে এটা আসে কত টাকা? এই যে 500 টাকা লাভ করে, দেখেন এই 500 টাকা লাভ করে দোকানদার ওই দোকানের ভাড়া দিচ্ছে, তার সংসারের খরচ চলছে, তার বাচ্চা কাচ্চা লেখাপড়া চলতেছে, কিন্তু এখান থেকে 1 টাকা কি আপনাকে আমাকে দেয়? না। দিচ্ছে না। বাট আমাদের কোম্পানি বলতেছে এই 500 টাকা থেকে আপনাকে 15% দিয়ে দিচ্ছে, তাহলে এটা আসে কত? 65 টাকা। এটা একটা ক্যাশব্যাক। আপনি দারাজ বলেন, আলিবাবা বলেন, ইভ্যালি বলেন, সেখানে আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, বাট ক্যাশব্যাক কি দিচ্ছে? না। বাট আমরা ইনফিনিটি কমার্স থেকে বলতেছি যে আপনি যত টাকা বাজার করবেন, যত কোম্পানি প্রফিট করবে, সেই প্রফিটের 15% আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এটা আমি কিভাবে বলবো? কত টাকা লাভ করতেছে, কত টাকা দিচ্ছে আমি কিভাবে জানবো? সব অপশন ওখানে আছে। আপনি সফটওয়্যার ঢুকলে পরেই সব দেখতে পারবেন যে লাখ সাবান এটা কয় টাকা লাভ করছে, আপনাকে কত পয়সা দিচ্ছে, টাকা না পয়সা, পয়সা পর্যন্ত হিসাব কিন্তু এখানে রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে আর কি সুবিধা পাবেন? আর হচ্ছে যেটা আমাদের মার্কেটে অন্য কোনো আর ই-কমার্স প্রতিষ্ঠান দিচ্ছে না। এই ই-কমার্স প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যিনি বিল গেটসকে টপকিয়ে শ্রেষ্ঠ ধনী হয়েছে, জেফ বেজোস, কি অ্যামাজনের মালিক, Amazon.com, এটা কি একটা ই-কমার্স প্রতিষ্ঠান? Yes, sir. তাহলে আমরা ইনফিনিটি ই-কমার্স কি বলতেছি? ওই জেফ বেজোস একা মালিক হয়ে গেছে, একা শ্রেষ্ঠ ধনী হয়েছে। আর আমাদের ইনফিনিটি টার্গেট কি? এখানে সবাই যারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে সবাইকে আমরা এরকম কি জেফ বেজোস বানাবো। রাজি সবাই? Yes. হতে চাই? ইয়েস। তাহলে দেখেন কোম্পানি কি বলতেছে যে আপনার 20 জেনারেশন ইনকাম রয়েছে এখানে। আপনি চাইলে এখান থেকে 20 জেনারেশন পর্যন্ত ক্রিয়েট করে এখান থেকে প্রতি মাসে মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা থেকে শুরু করে আপনি কোটি টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করে নিতে পারেন চাইলে, আপনি চাইলে। এখন আসেন সেটা কিভাবে আসবে? ধরেন এই জেনারেশনটা এটা কিভাবে ক্রিয়েট হয়? আপনি যখন বাজার করছেন, আপনার ঢাকার শহরে কি মিনিমাম 2-5 জন আছে না আপনার পরিচিত? Yes, yes. বন্ধু-বান্ধব? এখন ধরেন এর মধ্য থেকে ধরেন মিস্টার এ নামে কোনো একজন ব্যক্তি আপনার বন্ধু, আপনি যখন বাজার করেন সেও তো বাজার করে, হ্যাঁ। তাকে শুধু এই সুযোগটা অফার করলেন যে ভাই তুমি তো বাজার করো, সেখান থেকে তো কোনো ফিডব্যাক পাও না, তুমি যদি ইনফিনিটি থেকে ওই একই বাজারটা করো, তুমি এখান থেকে 15% কি পাবা? ক্যাশব্যাক পাবা। পাশাপাশি এখানে আমাদের কিছু কার্ডের সুবিধা রয়েছে, পাশাপাশি তুমি আবার এখান থেকে 20 জেনারেশন ইনকাম করতে পারবা, কারণ ইনকামের জন্য কোনো না কোনো সেক্টরতে আমরা যাচ্ছি নাকি? Yes, yes. এখন আসে তাহলে এই যে মিস্টার এ আপনার বন্ধু, তাকে আপনি কি করছেন? আমাদের নির্ধারিত একটা প্যাকেজ পারচেজ করিয়ে তাকে আপনি এখানে আইএমআর করে দিয়েছেন। এখন এই মিস্টার এ সে হচ্ছে আপনার প্রথম জেনারেশন, 20 জেনারেশনের মধ্যে প্রথম জেনারেশন।
এই মিস্টার এ যত টাকা বাজার করবে সারা মাসে কোম্পানি প্রফিট করবে সেখান থেকে 7% আপনাকে দেবে। ঠিক একইভাবে দেখেন মিস্টার এর তো এরকম বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, ইয়েস স্যার। তার মাধ্যমে যেই আসুক সে মিস্টার ধরেন বি, সে হবে আপনার দ্বিতীয় জেনারেশন। ইনি যত টাকা বাজার করবে সেখান থেকে 5%। ঠিক একই প্রসেসে বির মাধ্যমে আসছে সি, ইনি হবে আপনার তৃতীয় জেনারেশন। ঠিক এই একই সিস্টেমে আপনার 20 জেনারেশন পর্যন্ত ক্রিয়েট হবে। এখন আসেন কোন জেনারেশন থেকে কত টাকা আমরা পাবো একটু দেখি। ধরেন মিস্টার এ হচ্ছে আপনার প্রথম জেনারেশন, উনি যত টাকা বাজার করতেছে সারা মাসে সেখান থেকে 7% অর্থাৎ প্রায় 35 টাকা ওনার আসবে। ঠিক একইভাবে মিস্টার একের মাধ্যমে আসছে মিস্টার 2, এখান থেকে যত বাজার করবে সেখান থেকে 5% অর্থাৎ 25 টাকা। ঠিক একইভাবে তৃতীয় ব্যক্তি থেকে পাবেন 4%, এটা আসে 20 টাকা। তৃতীয় ব্যক্তির মাধ্যমে চতুর্থ ব্যক্তি সেখান থেকে 2%, এটা আসে 10 টাকা। পঞ্চম ব্যক্তি থেকে আপনি পাবেন 2%, ষষ্ঠ ব্যক্তি থেকে আসবে 1%, সপ্তম ব্যক্তি থেকে আসবে 1%, অষ্টম ব্যক্তি থেকে আসবে 1%, নবম ব্যক্তি থেকে আসবে 1%, দশম ব্যক্তি থেকে আসবে 0.75 অর্থাৎ 3 টাকা 50 পয়সা। এই সবগুলো ব্যক্তিকে কিন্তু আপনি আনেননি। তাহলে আমরা 10 পর্যন্ত পাইছি, দেখি যেহেতু 20 পর্যন্ত কোম্পানির সুবিধা দেবে জেনারেশন। 11তম ব্যক্তি থেকে আপনি পাবেন 0.75%, 12তম ব্যক্তি থেকে 0.50% অর্থাৎ 2.5 টাকা। তাহলে 12 থেকে 20 আপনি পাবেন 0.50% অর্থাৎ 2.5 টাকা। আপনি শুধু এই প্রথম ব্যক্তিটাকে নিয়ে আসছেন, ওনার মাধ্যমে আসছে, উনি এভাবে ঠিক পর্যায়ক্রমে জিনিস কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটু দেখি যে 20 জেনারেশনে আপনার কি পরিমাণে ম্যান ক্রিয়েট হতে পারে। যদি একটু আপনি এটা মাথায় রাখেন, আপনার প্রথম যে পেশা বা প্রথম প্রাইমারি যে আপনার যে ইনকামের জন্য যে অপশনটা আছে ওটাকে ঠিক রেখে যদি আপনি আমাদের সাথে একটু করে সপ্তাহে 1-2 দিন করে সময় থাকে, তাহলে দেখি কি পরিমাণে আপনার ইনকাম আসতে পারে বা কি পরিমাণে আপনার জেনারেশনে জনসংখ্যা থাকতে পারে বা আপনার কাস্টমার থাকতে পারে। তাহলে আপনি এখানে মিস্টার ইউ, আপনি যেমন ঢাকা শহরে আছেন, আপনার পরিচিত মিনিমাম 10-20 জন কিন্তু রয়েছে। আমি ধরে নিলাম 10-20 জন দরকার নাই, আপনাকে বিলিভ করে আপনি যা বলেন এরকম শুনে, এরকম কি কাছে 2-4 জন আছে না? আমি সেখান থেকে বলবো যে মাত্র 2 জন, আপনি ছাড়াও কয়জন? 2 জন, মাত্র 2 জন ব্যক্তিকে আপনি সুযোগটা দেবেন। তাহলে দেখেন আপনি ছাড়া কয়জন? 2 জন, শুধুমাত্র এই সুযোগ দিয়েছেন। এখন এই 2 জন ব্যক্তি আবার যদি সেম কাজটাই করে আপনার মতো, তাহলে এখানে কিন্তু সদস্যটা হয়ে যাচ্ছে কত? 4। আবার 4 জনকে দিয়ে আমরা যখন আবার সেম কাজটাই করাচ্ছি 2 জন করে, এটা হয়ে যাচ্ছে 8। 8 জনকে দিয়ে যখন সেম কাজটা করাচ্ছি এটা হয়ে যাচ্ছে 16। 16 জন যখন সেম কাজটা করছে এটা হচ্ছে 32। 32 জন যখন সেম কাজটা করছে এটা হচ্ছে 64। এটা হচ্ছে 128। 128 জন যখন সেম কাজটা করতেছে এটা হচ্ছে 256। 256 জন যখন সেম কাজটা করবে এটা হবে 512। 512 জন যখন আবার সেম কাজটা করতেছে 1024। 1024 জন ব্যক্তিকে দিয়ে যখন আমরা সেম দুজন করে এটা হবে 2048। 2048 জন যখন আবার সেম দুজন করে নিয়ে আসবে এটা হবে 4096। দেখেন এই 4013তম জেনারেশনে গিয়ে আপনার এই 4096 জন ব্যক্তি যখন সেম ওদেরকে দিয়ে দুইটা করে ইয়া করাচ্ছি, মেম্বারশিপ ক্রিয়েট করছি, 8192। 14তম জেনারেশনে গিয়ে এই 8192 এটা হচ্ছে 16000 প্লাস।
15তম জেনারেশনে গিয়ে 16300 প্লাস ব্যক্তিকে দিয়ে আমরা সেম ডিজাইন করে ক্রিয়েট করছি। এটা হবে কত? 32600 প্লাস নাকি 780 16তম জেনারেশনে গিয়ে এই 32600 প্লাস ব্যক্তিকে দিয়ে যখন আবার সেম ডিজাইন করে ক্রিয়েট করছি, এটা হচ্ছে 65000